আরে আরে কি করছিস বাছা? আমি তো আগে লাইনে আছি নাকি? দিদা, বয়স তোমার হয়েছে, আমার না। চোখে ভালোই দেখতে পাই, কিন্তু আমি অত লাইনে দাঁড়াবো না, তাই তোমার আগে এলাম, ব্যাস। এত কথার কি আছে? কিন্তু আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন না। আপনি গিয়ে লাইনে দাঁড়ান, যখন আপনার সময় আসবে তখন এমনিতেই কাজ হয়ে যাবে। এই, তুই জানিস আমি কে? এই ব্যাংক আমার বাবার টাকায় চলে। ম্যানেজারকে বলে এখনই তোর বদলি করিয়ে দিতে পারি। আমার ক্ষমতা জানিস না তুই? ছাড়ো বাছা ছাড়ো, তুমি বরং ওকে আগে ছেড়ে দাও। আমার অত সময় নেই, আমায় ছাড়ো ভাই। একটা জামাও পছন্দ হচ্ছে না, পুরনো সব। এমনি যে কোনো একটা জামা পরে বেরোই, বরং রাস্তায় কোনো বড় দোকান দেখে একটা নতুন কিনে নেবো। হ্যাঁ হ্যালো, বল। এই তো 20-25 মিনিটের মধ্যেই আমি বেরোচ্ছি। ভোলা, তাড়াতাড়ি আমার খাবার রেডি কর, বেরোবো। এগুলো কোনো খাবার? এই ভোলা, মাস গেলে এমনি এমনি টাকাগুলো নিচ্ছিস নাকি? কি হচ্ছেটা কি? তখন থেকে দেখছি আমি তোকে, আচার ব্যবহার সবকে ভুলে গেছিস। ও মা, তুমি আবার সকাল সকাল শুরু করো না তো, এই জন্যই আমার বাড়িতে থাকতে ভালো লাগে না। আরে বল বল, আর কে কি খাবি বল। আজকে সব কিছুর টাকা তোদের এই বন্ধু দেবে। বাবা, তুই কি টাকার গাছ নিয়ে ঘুরছিস নাকি রে? সকাল থেকে সব খরচা তো তুই দিচ্ছিস। হ্যাঁ, ওরকমই ভেবে নে। শোন, রতন বণিক আমার নাম। সে ঠিক আছে, কিন্তু আর কিচ্ছু লাগবে না। বেশ, তাহলে বিলটা মিটিয়ে দি। রতন, এই রতন, রতন। কি হয়েছে? ও তো বাড়ি নেই। সেই এত কাণ্ড করার পর কি আর বাড়িতে থাকা যায়? মানে আবার কি করেছে? কি আর বলি, অফিসের সেক্রেটারি জানালো আমাদের গুণধর ছেলে প্রায় ব্যাংকে গিয়ে কোম্পানির অ্যাকাউন্ট থেকে অনেক টাকা তুলেছে। সে কি? ব্যবসার অবস্থা এখন একই ভালো নয়, তার মধ্যে রতনের এরকম বেপরোয়া আচরণে তো ব্যবসা লাটে উঠবে। আজ আসুক, এসপার কি ওসপার করে তবে ছাড়বো। ঠিক বলেছো, খুব বাড়াবাড়ি করছে রতনটা। ওর সাথে কথা বলে ব্যাপারটা বোঝানো দরকার, বুঝলে? গাড়িটার আবার কি হলো? বন্ধ হলো কেন? আবার স্টার্ট দিয়ে দেখি তো। ও, এখানেই খারাপ হতে হলো না, মনে হচ্ছে ইঞ্জিনে কিছু একটা হয়েছে। নেমে দেখতে হবে। বেকার গাড়ি একটা, কোনো কাজের নয়। আমার দরকারই নেই এমন গাড়ির। এইসব কি করছো? এগুলো ঠিক নয়। এই যে শোনো, এটা আমার গাড়ি। হ্যাঁ, আমি যা খুশি করতে পারি, তুমি বলার কে? হে, মনে রাখবে, যেমন কর্ম ঠিক তেমন ফল। আরে যাও যাও, মাঝরাতে জ্ঞান দিচ্ছে। কে তুমি? বেশ বেশ, দেখবে আমি কে। কে? মজা হচ্ছে? এই আমার সাথে মজা করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তুমি জানো না আমি কে? খুব ভালো করে জানি তুমি কে, আর তোমার কি ক্ষমতা, আর সেই জন্যেই তোমাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। মানে নিয়ে যাবে মানে? আমি কোথাও যাব না। তুমি না চাইলেও তোমাকে যে আমার সাথে যেতেই হবে রতন। কোনো উপায় নেই। না, আমি যাব না। আমি যাব না। আমায় ছেড়ে দাও। কোথায় নিয়ে যাচ্ছ?
কেন নিয়ে যাচ্ছ? এতদিন ধরে বিনা কারণে তুমি প্রচুর অপচয় করেছো জিনিসের, এবার তার মূল্য যে তোমাকে দিতে হবে। এটা কোথায় নিয়ে এসেছো আমায়? সুস্থ মননের কারখানায়। তোমার গাড়ির মতো তোমারও ভিতরে সব যন্ত্র খারাপ হয়ে গেছে, এবার সেটা সারাই করার প্রয়োজন। আমি এসব মানি না। কি চাও তুমি? আমি তো বললাম আজ থেকে এই গাড়ি মেরামতের কারখানায় তুমি কাজ করবে, আর পালানোর চেষ্টা করলে তার ফল কিন্তু তোমাকেই ভুগতে হবে। অসম্ভব, আমি এখানে কোনো মতেই কাজ করব না। যে করেই হোক আমাকে বেরোতেই হবে। এই কাজটা ভুলেও করো না রতন। কে বললো কথাটা? এই গাড়িটা? হ্যাঁ, আমি তোমার মতো আমিও পালানোর চেষ্টা করেছিলাম, তাই আজ আমি একটা গাড়ি হয়ে এখানে পড়ে আছি। এরা খুব ভয়ঙ্কর, এরা যা বলে তাই করে। সে কি? কোথায় এসে পড়লাম রে বাবা? শেষে কিনা আমাকে কারখানায় কাজ করতে হচ্ছে। বেতনের লাইনে এত কিসের গোলমাল হচ্ছে সামনে? মনে হচ্ছে কিছু একটা ঝামেলা হয়েছে। ও দাদা, সামনে ওখানে কি হয়েছে? কি আর হবে, ওই একজন পালানোর চেষ্টা করছিল, ওকে জামা বানিয়ে দিয়েছে। কি সাংঘাতিক! সত্যি, আজ যদি নিজের মা বাবার কথা শুনতাম, সবার সাথে ভালো ব্যবহার করতাম, সবকিছুর মূল্য বুঝতাম, তাহলে এখানে এসে আর পড়ে থাকতে হতো না। আমারও নিজের দোষে আজ আমার এই অবস্থা। কি তাহলে রতন বণিক, মূল্য বুঝেছ তো? কিছু না করেই অনেক কিছু পেয়ে গেলে সেটাকে ধরে রাখারও যে চেষ্টা করতে হয়। বুঝতে পারছি। দেখি তোমার সব কাজগুলো ঠিকঠাক হয়েছে কিনা, সেই বুঝে বেতন দেব। আমি তো আমার সবটা দিয়ে সব কাজ করেছি। সে তো তোমার বাড়ির রাঁধুনি ভোলাও নিজের সেরা দিয়ে ভালো রান্না করে, তবুও তো তুমি ছুঁড়ে ফেলে দাও। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দিন। আমাকে শুধু একবার ফিরে যেতে দিন। আমি গিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে নেব। এখনো তোমার ফিরে যাওয়ার সময় হয়নি। তোমাকে আরো বেশ কিছু বছর এখানে কাটাতে হবে। হ্যাঁ, সে কি? না, এটা স্বপ্ন ছিল? কি সাংঘাতিক! এমন দুঃস্বপ্ন যেন কখনো সত্যি না হয়। হ্যাঁ, সরিয়ে দিচ্ছি, ক্ষমা করবেন। আমারই ভুল, হাত পাটা কেমন কাঁপছে। সত্যি আমি সবার সাথে খুবই খারাপ ব্যবহার করি, কোনো কিছুরই যথাযথ মূল্য দিই না। কিন্তু আর না। আরে টাকা, তাহলে কি সত্যিই আমি? অপদার্থ, অসভ্য, পুরো উচ্ছন্নে গেছে ছেলেটা। আসুক শুধু একবার। কি জানি, আমাদেরই দোষ হয়তো। ওকে এতটা প্রশ্রয় দেওয়া উচিত হয়নি।
বাকি সব বাদ দিলাম। দিনরাত ওর জন্য চিন্তা করে করে তোমার প্রেসার বেড়ে যাচ্ছে, আর উনি হাওয়ায় উঠছে। এই তো এতক্ষণে বাবু এলেন, তা কোথায় ছিলে? কি হলো, কি জিজ্ঞাসা করছে? আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। এই যে এটা আমার পরিশ্রমের টাকা, আমি নিজেকে এবার বদলে ফেলবো, আর কোনো জিনিসের অপচয় করব না। আমি এখন মূল্য বুঝতে শিখেছি। রতন, শুনলে তুমি ছেলে কি বলল? মিরাকেল হয়েছে, মিরাকেল। এতদিন ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। রতন, তুই শুধু সৎ পথে থেকে পরিশ্রম কর, আমরা সব সময় তোর পাশে আছি। হ্যাঁ বাবা, আমি পরিশ্রম করব। আজ থেকে আমি আর কোনো জিনিস নষ্ট করব না, নিজেও করব না, কাউকে করতেও দেব না। অবশেষে রতনের মূল্য রতন ঠিকই চিনল।